আসসালামু আলাইকুম সবাইকে পিডিআইএক্স হোস্ট ওয়েবসাইটে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোস্টিংয়ের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় সিএমএস যা প্রায় সবাই ইউজ করে। তো এটা কিভাবে ইনস্টল করবেন তাই দেখতে পারবেন এই ভিডিওতে। তো প্রথম হচ্ছে আমাদের থেকে যদি আপনি হোস্টিং নিয়ে থাকেন বা যাদের কাছ থেকে নিয়ে থাকেন হোস্টিং তাদের এখানে চলে আসা লাগবে, তাদের ওয়েবসাইটে চলে আসবেন। তো আমাদের ওয়েবসাইটে চলে আসার পর আপনি এখানে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ড এবং জিমেল আছে সেটা দিয়ে আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আসার পর আপনি এখানে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আমার যে অ্যাক্টিভ সার্ভিসটি আছে এই সার্ভিসটির মধ্যে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এর জন্য এই সার্ভিসের ভিতরে আমি চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন লগ ইন টু সিপ্যানেল নামে একটি অপশন আছে। তো আমি লগ ইন টু সিপ্যানেলে ক্লিক করব। তো আমার এই যে সিপ্যানেল চলে আসছে। তো আমরা কিন্তু যে লেটেস্ট সিপ্যানেল আছে সেটা দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট থেকে, বিডিআইএক্স হোস্ট থেকে। তো আপনারা আমাদের কাছ থেকে যদি হোস্টিং কিনেন তাহলে এরকম লেটেস্ট সিপ্যানেল পাবেন। তো সিপ্যানেলে চলে আসার পর আমরা একটু নিচে চলে আসব। স্ক্রল করে নিচে চলে আসতে আসতে আমরা এই সফটওয়্যার সেকশনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটলুকাস এরকম একটা অপশন পাবো। তো এটাতে আমরা ক্লিক করব। তো প্রথম হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের বিভিন্ন যে ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। তো ইনফরমেশনগুলোর মধ্যে হচ্ছে প্রথম আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকলটা সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে https www সিলেক্ট করতে পারেন। তো এটা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আপনার কোন ডোমেনে ইউজ করবেন। তো আপনার যদি এখানে একাধিক ডোমেন থাকে তো এখানে শো করবে সব ডোমেনগুলো। তো আপনি যেই ডোমেনে অ্যাড করতে চান সেই ডোমেনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এই ডাব্লিউপিটা রিমুভ করে দিবেন। এরপর এখানে ভার্সনও আছে, ভার্সন সিলেক্ট করে নিতে পারবেন। তো সবসময় লেটেস্ট ভার্সনটাই সিলেক্ট করবেন। এরপর যদি একটু নিচে আসি তাহলে এখানে হচ্ছে সাইট সেটিংয়ের আন্ডারে আমার এখানে হচ্ছে ওয়েবসাইটের নাম দেওয়া লাগবে, ওয়েবসাইটের ডেসক্রিপশন দেওয়া লাগবে এইসব। তো এখানে আমি আপাতত কিছু দিচ্ছি না, আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের এখানে নাম দিবেন এবং ওয়েবসাইটের একটা ছোট একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। তো এই দুইটাই কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তো এর জন্য এইগুলো আমি আর কিছু করতেছি না। তো এখানে একটা মেন জিনিস সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তো এর জন্য এখানে সবসময় অ্যাডমিন এবং পাসওয়ার্ড যেটা আছে সেই অ্যাডমিন এবং পাসওয়ার্ড দুইটাই হচ্ছে আপনি মানে আপনার নিজেরটা দিবেন এবং এখানে যে মেল অ্যাড্রেসটা আছে সেখানে আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেন পরবর্তীতে যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আপনার এই ফরগেট পাসওয়ার্ডের কোডগুলো যাবে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত ডেমো হিসাবে। তো এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম আর এখানে আমার এটাই থাক আপাতত, যেহেতু এটা আমার দরকার নেই। আর ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন এবং এইগুলো কিন্তু আপনি কোনো জায়গায় কপি করে রাখতে পারেন যেন পরবর্তীতে মনে থাকে আপনার। তো আমি একটু নিচে চলে আসছি। তো এটা হচ্ছে প্লাগইন এরিয়া। এখান থেকে আপনি যদি কোনো প্লাগইন চান ইনস্টল করতে সরাসরি এখনই, তো এখান থেকে ইনস্টল করতে পারেন। তো আমি আর এখান থেকে কোনো ইনস্টল করলাম না। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। আমি এটা ইংলিশই রাখলাম। এরপর অ্যাডভান্স অপশনে যদি চলে আসি তো এখানে হচ্ছে আপনার আরও কিছু অপশন আছে, যেরকম এখানে আছে ব্যাকআপের একটা অপশন আছে, অটোমেটেড ব্যাকআপ। তো এটা মনে করেন আমি রাখলাম ওয়ান্স এ মান্থ, যেন প্রতি মাসে একবার আমার অটোমেটিক একটা ব্যাকআপ নিয়ে নেয়। তো আমার কাছে এটুকুই শেষ। তো এখন আমরা কি করব, এখানে ইনস্টলে ক্লিক করব। তো উপরে দেখতে পারবেন এই যে আমার ইনস্টল হচ্ছে 6% 7% হচ্ছে। তো আমার ইনস্টল এখন হয়ে গেছে। এখন আমরা কিভাবে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। আমাদের ওয়ার্ডপ্রেসের লগ ইন অ্যাড্রেস হচ্ছে এই যে এটা। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের সরাসরি ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। তো এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখান থেকে আমরা প্লাগ ইন ইনস্টল করতে পারবো আরও। এর বাদে যে এখান থেকে থিম অ্যাপারেন্সে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে থিম ইনস্টল করতে পারবো। তো
এইভাবে হচ্ছে আপনারা এগুলো আরও দেখবেন কী করা যায়। এখান থেকে পোস্ট তৈরি করতে পারবেন, এখান থেকে পেজ তৈরি করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যেই ওয়েবসাইট আছে, যেই ডোমেইন হোস্টিং আছে, সেই ডোমেইন হোস্টিং হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন কীভাবে করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাকে সমাধান করে দেওয়ার জন্য।